আল্লাহ ফিলিস্তিন আর ইসরায়েলের মধ্যে যেন উত্তেজনা সৃষ্টি হয়েছে আল্লাহ আপনার যাতে শান্তি এনায়ত করো রে ভাই ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ এই হাফিজিয়া মাদ্রাসা খানতারে আপনি কবুল ফরমাও আল্লাহ। আমি যা আলোচনা করলাম কবুল ফরমাও। এই মাহফিল তৈয়ার করতে যত বন্দা বান্দি হলে সাহায্য করছেন আল্লাহ তামামর সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ। তজল্লা বিচ্ছাবে আল্লাহ 500 টাকা দিয়ে দোয়া চাইছেন একজন সৈয়দ চাপ বড় বেমার তান বিমার খান্তা আপনি শিফা দেউয়া আল্লাহ। আল্লাহ তান মা কিছুদিন আগে মারা গেছেন ইয়া আল্লাহ। খাস করে হাবিজ চাবর মার কবরের মধ্যে রহমতের জড়ি বর্ষাও ইয়া আল্লাহ। হায় আল্লাহ আমরা যত হাত বাড়াইছি আল্লাহ খার মা নাই বাবা নাই জানা আছে আল্লাহ। আমরার খবরবাসী মাই বাবার খবরের গাড়ার জন্নতর বাগান বানাইয়া দেও। মাই বাবার কবরের মধ্যে রহমতের জড়ি বর্ষাও বেইনতে রহমত নজুল ফরমাও। যাদের মাই বাবা জীবিত আছেন আল্লাহ হায়াতে তৈবা দরাজ করো ইয়া আল্লাহ। আল্লাহ যাদের আওলাদ দান করছো মা বাবার জন্য সদকায়ে জারিয়া বানাইয়া দেও। যাদের আওলাদ নাই আল্লাহ আওলাদ দি মালামাল ফরমাও। যাদের ঘরে উপযুক্ত মেয়ে সন্তান উপযুক্ত একটা পাত্র মিলাইয়া দেও ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ খাস করি আল্লাহ এলাকার তামাম নয়া পুরানা মর্দে গান্ডে মাফ করি দেও। জিন্দা হলার মধ্যে সিলা রহমি পয়দা করে দাও নেক আমল বখশি দেও। আয় আল্লাহ ভারতের জমিনও খাস করে শান্তি দান ফরমাও। বিশ্বের জমিনও আল্লাহ আপনার যাতে শান্তি দান ফরমাও আল্লাহ। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ এই মুহূর্তে একজনে 100 টাকা দোয়া চাইছেন আল্লাহ খাস করে তান মা বাপরে মাফ করি দেও ইয়া আল্লাহ। আল্লাহ ফিলিস্তিন আর ইসরায়েলের মধ্যে যেন উত্তেজনা সৃষ্টি হয়েছে আল্লাহ আপনার যাতে শান্তি এনায়ত করো রে ভাই ইয়া আল্লাহ। রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন আল্লাহ এই মাদ্রাসা খানোর মধ্যে ছাত্র যারা পড়িতে আল্লাহ তার জিন্দেগিরে উজালা ফরমাও। শুনিয়া খুশি হয়েছি আজকে কিছু ছাত্র আল্লাহ সনদ ভাইবা মাথায় ফাগড়ি তুলিয়া দেব আল্লাহ। ইতা বাচ্চা তোর আল্লাহ বাকি জিন্দেগি খান সিনার মধ্যে কোরআন খানটা আপনি রাখাইও। যারা মুআল্লিম হলে আল্লাহ মেহনত করডা শিক্ষা দিতে আল্লাহ তাদের জিন্দেগিরে উজালা ফরমাও। যারা কমিটি হলে পরিচালনা করডা আল্লাহ তাদের জিন্দেগি উজালা ফরমাও। আয় আল্লাহ ওয়া রহমান রাহিমিন আল্লাহ আমরা উস্তাদ পীর ও মুর্শিদগণের দরজারে বুলন্দ করি দেও ইয়া আল্লাহ। আল্লাহ খে কোন মুসিবতের মধ্যে আসন খে কোন খান্দন খান্দিত আল্লাহ প্রত্যেকের মুসিবত থাকি আল্লাহ। আয় আল্লাহ ওয়া রহমান রাহিমিন আল্লাহ তামাম রে মুসিবত থাকি আপনি উদ্ধার করো ইয়া আল্লাহ। আয় আল্লাহ তামামর খান্দন খান্তা দূর করিয়া হাসির মুখ কান্তা আপনি বানাইলাও ইয়া আল্লাহ। রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন আল্লাহ খাস করি আল্লাহ আমরা পীর মুর্শিদ সাহেবুল্লাহ জান্ডির হায়াত দরাজ ফরমাও। পুরান বাড়ি সাবর হায়াত দরাজ ফরমাও। সেটেলমেন্টটি সাবর হায়াত দরাজ ফরমাও আল্লাহ। আমরার আসামি সাবর হায়াত খান্তা দরাজ ফরমাও আল্লাহ। আমরার বাস স্ট্যান্ড ডিসাব রাতাবাড়ি প্রিন্সিপাল সাহেব তান্তান হায়াত দরাজ ফরমাও ইয়া আল্লাহ। আল্লাহ খান সাহেব বড় অসুস্থ আল্লাহ আপনি রহমার করম ফরমাও। মুজাহিদে মিল্লাত সাবর হায়াতে তৈয়বা দরাজ ফরমাও ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ দুই ছাত্রর বাপে 2000 টাকা দিছেন। আয় আল্লাহ ত্রিপুরা 2 জন ছাত্রর গার্জেন হলে বাবা হলে 2000 টাকা দিছেন। তজল্লা বিচ্ছাবে 500 দিলাইছেন ইয়া আল্লাহ। আল্লাহ 2 জন ছাত্রর গার্জেন হলর সৎকারে কবুল ফরমাও আল্লাহ। মা বাবার মন খান আপনি খুশ করো আল্লাহ। দখল দিসলাই দিনী দরজকার কোরআন হাফিজ বান বঞ্চন ইয়া আল্লাহ। রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ আপনার কাছে ভিক মাঙ্গের আল্লাহ। আমরার মওতের সময় খানো ইমানি মত খানতা নসিব করিও ইয়া আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখলাম এই বছরে দেখলাম আমার চক্ষুর সামনে বাসিল আমাদের সনাতন ধর্মের সবচাইতে বড় উৎসব হইল গিয়ে দুর্গা পূজা। দুর্গা পূজার সময় দেখলাম এই বছর দেখলাম ইয়ং জেনারেশনের যারা ছেলেরা তাদের পরনে খালি দেখলাম পাঞ্জাবি আর পাঞ্জাবি। এ যুব ভাই আপনার
গায়ের মধ্যে যদি পাঞ্জাবি লাগান আপনি তখন মেসাব নাই, কোনো লজ্জার কোনো কারণ নাই। এটা বড় ভালো একটি লেবাস, ইসলামের মধ্যে সুন্নতি লেবাস। এই লেবাসটা সমাজ কম শুক্রবার দিন আমরা প্রত্যেকে লাগাইয়া যাইতাম। সাদা কাপড় পরিধান করা সুন্নত, আর পাঞ্জাবি যেটা আছে ওটা ব্যবহার করকা সমাজ কম প্রতিদিন সম্ভব না শুক্রবার দিন লাগা কোয়া। এর লাগিয়া যদি পাঞ্জাবি লাগাইয়া জুমাত যান সুন্দর লাগবো, আপনার দেখবা সুন্দর বাসিব, সম্মানও বাসি যাইব। আজকে সনাতন ধর্মের মানুষ যারা দেখা যায় পাঞ্জাবি পরিধান করেন, বড় বড় রাজনীতিবিদ মানুষ যারা আছেন তাদের গায়ের মধ্যে দেখা যায় পাঞ্জাবি, থাকেন না? না থাকে। এরা বুঝে পাঞ্জাবির কতটুক সম্মান। আমার নবী কত বড় বিজ্ঞান, কত বড় সায়েন্টিস্ট। আজ তাকি ১৫০০ বছর আগে নবীজি এমন একটা ইউনিফর্ম বাইর করিয়া তৈয়া গেলা যে নবীর ইউনিফর্ম রে আজকে খালি নবীর ওয়ারিস আলিম উলামা সমাজে পরিধান করডা না। দেশের মধ্যে পলিটিক্যাল লাইনে যারা আছেন, দেশের মধ্যে দেখা যায় বড় বড় রাজনীতিবিদ যত মানুষ সকল আছেন, দেশের মধ্যে যত বড় বড় নেতা প্রজা সকল বাদশাহ সকল আছেন, সবাই নবীজির ইউনিফর্ম পছন্দ করিয়া সম্মানিয়া নিত্রা। সারাইও পাঞ্জাবি লাগাই না বড় বড় যারা আছেন। হ্যাঁ, এর লাগি আমরা পাঞ্জাবি লাগাইতে করে, এর লাগি শুক্রবার দিন বালা কাপড় লাগাকুয়া। আমরা গরিবর লাগে ঈদর দিন, দনির লাগি তো সব সময় বড় ঈদ হারমোনি আমরা দামি কাপড় লাগাইতাম না। আমরা শুক্রবারে ঈদ করে নিতাম। প্রত্যেক সপ্তাহে খালি শুক্রবার আসে, গতিকে ঈদের ই মজা হয় না। কিন্তু শুক্রবার দিন বহু বড় একদিন, যে দিনও কোনো মানুষের যদি ইন্তেকাল হয়ে যায় এর কবরের আযাব মাফ। সুবহানাল্লাহ। মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমুল জুমআতি আও লাইলাতাল জুমআতি ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর। জুমার দিন জুমার রাত যদি কোনো মানুষ যদি মারা যায়, এই মানুষের কবরের আযাব রে আল্লাহর যাতে উঠাইলা রেহাই দিলায়। এর জন্য আল্লাহর বান্দে স্বামীর আদেশ ক্রমে যেই সময় গায়ের মধ্যে কাপড় নিয়ে জাপ যেই সময় দিলাইছন আগুনের মধ্যে ফরছন, স্বামীর সঙ্গে সঙ্গে উপরে একটা ডাক্কন রাখি দিছন। ডাকনা রাখছন, মনে করো একটা ডেক বা একটা মটকার মধ্যে আগুন রাখছন, আর ওটার উপরে ছাড়ছন, হে মহিলারে ছাড়ছন, মহিলা ফরছন আল্লাহর নাম নিয়া। আর ওই সময় সামনে ডাক্কন দিয়ে কইছে আইস তো শেষ, আর রুটি খাবাইতাই বুঝাইছে। রুটি খাওয়ানির কারণে বেটি বুঝাইতে না আগ্নিত পড়ছে গিয়া। কত মানে শক্ত মানুষ না দুনিয়ার জমিন। 3 দিন পরে তার মনে জাগলো, দেখিছেন আমার ঘরের বিবির সুরতটা কি হালতে আসন, নিশ্চয় তো মাংস তো জ্বলি গেল, হাড্ডিও যাইব গিয়া। সোনা কিন্তু জলদি জ্বলে না, পাওয়া যায়। তার ধারণা ওটা। ডাক্কন সরাইছে, ঘরের বিবি দেখতো, হঠাৎ ছায়া দেখে ঘরের বিবি যেইভাবে জাপ দিসলা আগুনের তুষার মধ্যে ছিলা আবো পর্যন্ত, যেইভাবে ছিলা সেইভাবে এখনো পর্যন্ত রইছন। শরীরের কাপড়ে জ্বলল না, শরীরের কোনো অংশ জ্বলল না। আল্লাহর বান্দি জেলা আসলা সেইভাবে রই গেলা গিয়া। সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহর বন্দেগান, আমি যে আয়াত এবং হাদিস শরীফ পড়িছিলাম এই দিকে কিছু বাকি রয়েছে গিয়া। যার জন্য আল্লাহর বন্দেগান, আল্লাহর রসুলের একটা হাদিস, আইয়ুল ইসলামি খাইরন। একজন ব্যক্তি কইলে ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে বালা কোন জিনিস? আল্লাহর রসুলে ফরমান কালা তুতিউমুত তুআম, মানুষরে খাওয়ানি, ওয়া তাকরাউস সালাম, এক অন্যরে কি করো তুমি তান সালাম করো, আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, পরিচয় পাও কিংবা তো না পাও তুমি তান কি করো সালাম দিও। এর জন্য মুসলমান এক মুসলমানে আরেক মুসলমানকে সালাম দিতাম। সালামে মহব্বত বাড়ে, সালামে মানুষের হিংসা বিদ্বেষ দূর করে, সালাম ইবাদতের দ্বারা মানুষের সম্মান মর্যাদা আল্লাহ বাড়াইয়া দে। এর জন্য সালাম দিতে কানুন নিয়ম কানুন মানিয়ে সুন্দর করে সালাম দিতাম। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমি যে আলোচনা করলাম 6টা জিনিস নিয়ে, আমার বাকি বাজু সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইল, ও আমার সাহাবায়ে কেরাম হল, তুমি তান সেই জুলুম খরাত থাকি তুমি তান হেফাজতে থাকিও। 5 নম্বরে রাসূলুল্লাহ ফরমায়, তোমাদের চক্ষুটারে নিম্নগামী করিয়া রাখার চেষ্টা করিও। নিম্নগামী আগে আলোচনা করছি যে
চক্ষু ফড়ে, কোনো সময় চোখ ফড়ি গেল, একবার গুণা নাই, বারবার চাইলে গুণা। আর যদি ওই যে আমরা তৌবা করতাম, আল্লাহর কাছে তৌবা করতাম, তৌবা করনেওয়ালারে আল্লাহ পাক রব্বুল আলামিনে বড় পছন্দ করেন। মানুষের যদি জীবনে আল্লাহর কাছে বড় ধরনের অপরাধ করি লাইছে, গুনাহ করি লাইছে, সে যদি আল্লাহর কাছে যদি কাকতি মিনতি করিয়া খান্দে আর দোয়া করে আর তৌবা যদি করে, আল্লাহ আমি যা করি লাইছি বল আমার জীবনে, আল্লাহ উহুদ পাহাড়ের মতো যদিও গুনাহ করিলায় তার গুনাহ মাফ হয়ে যাব, কিন্তু পরের হক মাফ হয় না। পরের হক যেটা আছে সেটা মাফ নাই। আল্লাহর বন্দেগান এর জন্য বিশেষ করিয়া দেখো, আমরা কিছু আগে যেন আলোচনা করছি ওয়াদার খিলাফ, আমরা অনেক সময় ওয়াদা করিয়া মাদ্রাসাত ওয়াদা করিয়া বাদে দেই না, দেইনি, দেই একগুড়ে ওয়াদা করি বাদে একগুড়ে কই বাউর দিছি। মসজিদে ওয়াদা করিয়া কোনো সময় হলে আমরা ভুলি যাই, মসজিদেও দেওয়া নাই, মাদ্রাসায় দেওয়া নাই, এইভাবে ওয়াদা করি আমরা দেই না। না দেওয়াত ক্ষতি আছে কিনা বলে আছে। আল্লাহর বন্দেগান দেখো, দুনিয়ার জমিনের মধ্যে আমরা অনেক জায়গার মধ্যে ওয়াদা করছি 1000 টাকা দিমো বা 500 টাকা দিমো, 200 টাকা দিমো, পরে কিন্তু দিয়ার না। আমি কত মানুষের সামনে ওয়াদা করছি, সারা শুনছেন, এরা সাক্ষী। আমি আল্লাহর গড়খানো 1000 টাকা দিতাম, মসজিদের গড় 1000 টাকা দিতাম, মাদ্রাসাত 1000 টাকা দিতাম, হইয়া আমি বাদে দিয়ার না, ওয়াদারে খিলাফ করলাম। ওয়াইজা ওয়াদা আখলাফা, ওয়াদার খিলাফ করা এটা রাসূলুল্লাহ ফরমাইছেন খার আলামত বলে, মুনাফিকদের আলামত। মুনাফিক কইতে বাবা কোনো গালি নাই। মানব জাত হইলা গিয়া, মানুষ হইলা গিয়া 3 প্রকার। এক গুড়ো হইলা গিয়া মুমিন, আর এক গুড়ো হইলা গিয়া মুনাফিক, আর এক গুড়ো ইয়া তাকসুন গিয়া কাফেরে। কয় গুড়ো? 3 গুড়ো। এই 3 গুড়ো হইলা গিয়া মানুষ। কোরআনের মধ্যে আছে 3টা সূরা আছে। একটা সূরা আছে কাফিরুন, আর একটি সূরা আছে মুমিনুন, আর একটি সূরা আছে মুনাফিকুন। এর জন্য বাবা, যদি কোনো মানুষের যদি জীবনে ওয়াদা করে, তাহলে ওয়াদা করলে এগুলা আদায় করে লইবা। আপনি এটার হকের মধ্যে রয়ে গেছেন, যদি আদায় করেন না, এটা আপনি হক আদায় করতে লাগবো। বাজারও 7000 টাকা এক দোকান হয়ে গেছে গিয়া, এক দোকানও 5000। আমাদের দেশে কিছু সংখ্যক মানুষের ধারণা আর দেওয়া লাগতো না। মহাজনে যদি দাবি যদি ছাড়েন না, তাহলে আপনি এগুলা কিয়ামতের দিন গিয়া দাবি ছুটাইতে লাগবো। বলে কিলা 7000 দোকানও খাইয়া, আর এক দোকানও 5000, আর এক দোকানও 12000। ওলা কোনো সময় ওই জানানি আমরা বাদে এই সাইডে দিয়ে আর যাওয়াও না, এই সাইড ছাড়িয়ে আর এক দোকান ধরিলাম না। আমরা কই আর দেওয়া লাগে না। মাজনটি জিজ্ঞাসা করলো আপনার দোকানও থাড়িয়া খালি কি? হইও না, একারা খাই লিছে, বুঝাইছে। আরেকারা তুলছিলাম, এওয়ারাও কিছু খাই লিছুন, আরেকারা তুলিয়ার। মাজনের খোয়ার বাটে বুঝার এটা স্বাভাবিক, খাইলে কোনো অসুবিধা নাই না, মানে এটা খাওয়া চলে, এটা কি তয় খাওয়া চলে। যদি কোনো মানুষে যদি ইলাম, কোনো দোকানদারের হোক, যে কোনো প্রকারে ঋণ আনিয়া যদি দে না, আল্লাহর বন্দেগান একদিন না একদিন দিবা, দুনিয়ার দিছই না, কিয়ামতের দিন সে কিন্তু দাবিদার হইব। আয় আল্লাহ, জমিনও আমি পাইছি না, দিছে না অমুক মানুষে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনে কইবা, বন্দা তুমি তার হক আদায় করার জন্য তো যাইতাই, ঠিক আছে। বলে আল্লাহ কিলা দিতাম, তার ঋণ কিলা মারতাম, এখন তো টাকা পয়সা নাই। আল্লাহ কইবা আমল নামাত তাকি নেকি দিয়া তুমি ছুটিয়া যাও, নতুবা তার আমল নামাত তাকি গুনার অংশ লইয়া যাও। কিয়ামতের দিন আল্লাহর কাছ তাকি ছুটিয়া যাওয়া সম্ভব নাই। সেও ছুটিতাম পারতাম নাই, দিতেও লাগবে। লাগি এই জিনিসটা কি আমরা বাঁচার চেষ্টা করতাম। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিত। আমরা একগুড়ে কইনানি এমনি দেখবাই রে বা আল্লাহর রাস্তার দিতে সময় বড় বকিলি করি, কিন্তু এমনি কত হাজার হাজার খরচ করিলাই ডাক্তারের কাছে। খরচ করতে আমি না করি আর না, ডাক্তারে যে খাম করবো এখানে আমরা মেশা বকলে পারবো নি। ডাক্তারে পেট খাটিব, হাতর বার করবো, টিউমার বার করবো, এগুলো মেশা বকলে পারবানি না। কোনো অসহায় গরিব মিসকিনে পারবো নি, জি না, পারতো না, পারতো না। কিন্তু মেসাব আলিম বা হাফিজ কারি মাদ্রাসা ছাত্র হকির মিসকিন পারবো, বহুত বড় কাম করবো বলে কিতা দোয়া করবো। দোয়ার উপরে আর কোনো বাল বড় কিচ্ছু আর আসেন এখন চাই। সারাই করেন জানি দোয়া করেন জানি, সারাই তখন দোয়া করেন জানি, দোয়া করবো। এমনি হাজার হাজার টাকা খরচ করিলে আমরা
কিন্তু আমরা আল্লাহর রাস্তার যেটা আছে এটারে বলি গেছি গিয়া নিয়ম হয়েছে আপনার বাড়ির খেয়েও বেমার পড়ছেন লগে লগে আপনি কুরআন আল কারিম খতম মানিলা কোয়া খতম আপনি লগে লগে মান্য ধরেন খতমটা মানিয়া ওটা যদি পারেন জলদি আদায় করেন ডাক্তারের কাছে যাইবা বালা সুরাহা পাইবা বালা রাস্তা পাইবা যে কোনো একটা খতম আপনি আদায় করিলা কোয়া পারছেন না পরে কিন্তু আপনি আদায় করবা যেটা নিয়ত করছেন মান্যত করছেন নজর করছেন সেই নজরে মুআয়্যান হওয়া হইয়া থাকে এটা আদায় করত এর জন্য কোরআন খতম পড়াইছো হয়তো কোরআন খতম পড়াইলাম কোনো ফায়দা হইলাম না বলে না ফায়দা হইব তবে খেয়াল করা লাগবো যে টেকা যে গুণ দিছি আমি খয়রাত করছি আল্লাহর রাস্তার টেকা এই গুণ আমার হালাল নেই ওখান দেখা লাগবে খানি যেটা এটা হালাল উলাল আসেনি যদি খানিটা যদি মেহমানদারি যদি হালাল থাকে না টাকা যদি ওলা প্রকৃত হালাল থাকে না খতম পড়াইছি সব পাইছ কিন্তু মকসুদ ফুরাওয়ার না কারণ এগুলা হালাল নাই এর লাগি আল্লাহর বন্দেগান রিজেকগুলা হালাল খাইতে লাগব সম্পদ বানাইয়া এগুলা হালাল আপনার আমার জীবনে বানাইতে লাগব তখন আপনার যেন সদকা খয়রাত যেটা কর্ম এটা কিন্তু মাতিব কিছু আছে না আমরা ই লাইনে দেওয়াত নাই মেসাব এখন খতম করিলে 500 আর হিবাই গেছে কি 25,000 ওলার গেছে গিয়া 25,000 বাবা হিবাই 25 করছিল ওয়াই দি যদি 2,000 গুটা কিছু বড় করিয়া কয়েকজন জমাইয়া বা হকির মিসকির অসহায় মানুষরে দেন যদি দিল খুশ হইব আত্মা খুশ হইব সৎকা করলাও সৎকা আপনার বলা দূর হয়ে যাব মুসিবত দূর হয়ে যাব কিছু মানুষ আছেন কোনো জায়গাত স্বামী বড় শক্ত তখন কোনো বাড়িত দেখবা কোনো জায়গা স্বামী অকল বড় শক্ত তখন আর গড় স্ত্রী অকল বড় দয়ালু তখন মাদ্রাসার সান্দাত গেলে অনুমান করা যায় কোনো বাড়িত আখটা গেলা সুবারি কালেকশনে বছর আমরা একবার যাই গলা কালেকশনে যাই গেলে দেখবা ফানও খাবাইত্রা চাও খাবাইত্রা সুপারিও দিত্রা আর কোনো বাড়িত গেলে দেখা যায় ইটা খোঁজ খবর নাই বাড়ির বাড়া থাকতো ওইটা না এটা বিকি এটা শেষ হয়ে গেছে গিয়া বুঝতেছি আর নাইলে কোনো মা বই না গেলে কই ভাই না এটা বেটাইন বাড়িত না কিওর বেটাইন বাড়িত না আমরা তো জানি না কিন্তু স্বামী বাড়িত নাই আমার মা বই নকলে দেখবাই স্বামীর ওসাক্কাতে কাপড় খরিদ খড্ডা কাপড়গুলা কিন্ডা কিননি নানা যায় কাপড় কিন্ডা স্বামীর ওসাক্কাতে স্বামীর সম্পদরে বিক্রি করিয়া বিভিন্ন সামান আরও কিন্ডা মা গ কিনক্কা বাধা নাই কিন্তু দিনের খেদমতের জন্য আলী বগল গেছন মেসা বগল আপনার বাড়িত গেছন হমক বেশক দিয়া এরারে বিদায় দাও একবারে খালিয়াতে আলী মকলরে মাদ্রাসার সাদা করনেওয়ালারে কোনোদিন তুমি তাইনি ঘুরাইয়া দিও না কোনো হকির রে জেংড়ি মারিয়া ঘুরাইও না কোনো মিসকিন মানুষরে কোনোদিন ঘুরাইও না মসজিদ মাদ্রাসা এটা একমাত্র ইসলাম টিকাইবার জন্য মেসা বগলে বড় মেহনত করিয়া মানুষের বাড়িয়ে ঘুরিত্রা আঠিত্রা টাকা পয়সা কিছু আনিয়া গড় বানাইত্রা কিছু মেসা বগলে বেতন হিসাবে নিত্রা যেহেতু মেসা বগলে মেহনত করডা কিন্তু আমরা দারণ হয়ে গেছে গিয়া বলে মসজিদ আর মাদ্রাসা তার কত দিতাম বুড়া লাগে কিন্তু আমরা এমনি হাজার টাকা খরচ করি আর মসজিদ মাদ্রাসার মধ্যে দিতে বকিলে করি এর লাগে কোনো বাড়ির কোনো মহিলা হল বড় দয়ালু থাকুন আর কোনো বাড়ির মধ্যে স্বামী বড় দয়ালু থাকুন আর কোনো বাড়ির দুইজন শক্ত থাকুন আর কোনো বাড়ির দুইজন আবার বড় নরম থাকুন কোনো বাড়ির দেখবা স্বামীও জ্বালা স্ত্রীওলা মেহমানদারি সবটা ঠিক আছে আর কোনো বাড়ির দুইও দৌড়ো বুঝাইছেন দুইও দৌড় হইলে আর মিলব না কোন চাই জি না স্বামী নাই স্ত্রীও কইবা কেউ বাড়িত না আর স্বামী থাকলেও কইবা এটা বেচা হয়ে গেছে গিয়া জি না ইবা আইত না জানি এটা সব শেষ এটা দেওয়া যাইত না এখন আর শেষ ইলা ও কোনো জায়গাত ও আমরা যদি এটা করি তাহলে ইসলাম আমরা জিন্দা রাখমু কিলা টিকাইমু কিলা আমরা কয়টা জিনিসও গরিবী দেখাই বলে কইল গিয়া মসজিদ মাদ্রাসা দিতে কিছু গরিবী দেখায় দেন জানি বেশ পারেন না কমও দিতা একবারে খরে দি সরতার কারেন্ট বিল দিতে বড় গরিবী জমাইতে 20,000 30,000 এখন পরিবার না কারেন্ট বিল আরেক গুরু আসি ফুকমারিয়া কারেন্ট জ্বালানি এটা বৈধ না অবৈধ যাচাই করাত নাই চলতে আছে খালি এইভাবে কারেন্টও কোনো সময় ফুকমারিয়া খেয়ে জ্বালাইলা এটা কিন্তু অবৈধভাবে আপনি জ্বালাইতরা এটা বৈধতা নাই
আল্লাহর বান্দাগান, আমি একটা ঘটনা আপনাদের সম্মুখে আনতে চাই। মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বয়ান করছেন। এক স্বামী আসলা খুব কৃপণ বুঝাইছেন নি, হটিন, আমরা খঞ্জিস হই না এমনি আয় খুব মানে দড় আসলা স্বামী এগার স্থির কইছেন, গো বিবি আমি বাড়ির থাকতাম না অনেক সময়, তুমি আমার সম্পদ রে আউরে নষ্ট করবাই না, আর কোনো মানুষরে আমারে হইয়া না হইয়া কোনো জিনিস দিবাই না। শক্ত করে কইছন, যদি দেও তাহলে তোমারে তালাক দিয়া বিদায় দিলেই মু। কিতাবও লেখা দেশে তালাক দিয়া, আমরা তো সোজা পাইছি খালি তালাক না, রোজা মাস আর কত তালাক হইব বুঝতে পাইছেন নি। এক গুড়ে ফোনেও তালাক দিলেন বিদেশ তাকিয়া, আর আরেক গুড়ে আসরের বাদে বা জুয়োর বাদে গরম হয়ে যায়। এক গুঁড়ো জুয়োর বাদে গরম, আর এক গুঁড়ো আসর বাদে আগুন হয়ে যায়। ওই রোজা মাস আর তালাক পর্যন্ত হইব বাক্কা হয় রোজা মাস। তালাক এগুনিয়ার ডং না, শরীয়তে একটা সিস্টেম দিছে তালাক দেওয়ার, খেনে দিতা কোন কারণে দিতা, এগুলো ডং তামসার জিনিসটায় তালাক দেওয়ার বিভিন্ন শর্ত আছে। এখন আমি মাত্র যাইয়ার না, বহুত লম্বা আলোচনা। তালাক দিতে হইলে কোন নিয়মে দিতা, এর লাগে তালাক নিয়ে কখনো আপনার আমার ডং তামসার যাইতাম না। এর জন্য বিশেষ করিয়া স্বামীও কইছেন, বিবি তুমি যদি আমার সম্পদরা যদি নষ্ট করো বা খেয়রে দেও, খাইতে দেও, তাহলে আমার আনা কইয়া দিলে তোমারে আমি তালাক দিলাইম। স্ত্রী শুনছ, স্বামী হঠাৎ বাইরা গেছেন গিয়া, আখতা আই গেছে এক হকির অসহায় ব্যক্তি তার বাড়ি। মহিলাগুলোর দিন একটু নরম। মহিলা কিতা করছেন, এই হকির ভিক্ষুকরে দিলাইছেন 3 খানা রুটি। 3 খান রুটি লইয়া ভিক্ষুক চলিয়া যার হাঁকতা গিয়া রাস্তার মধ্যে বাড়ির মালিক সামনে হাজির। বাড়ির সামনে মনে কর মালিক আসলা, হইলারে ভিক্ষুক তুই রুটি কই পাইলে বলে ও বাড়ি খেয়ে দিছে, বলে ও বাড়ির বেটি মানুষে দিছে। আইসে রাগান্বিত অবস্থা আসিয়া কইল, গো বিবি তোমারে নিষেধ করলাম কোনো মানুষরে কোনো জিনিস দিতাই না, আমার নিষেধ, খেনে দিলায় বলে আমি আল্লাহকে ওয়াস্তে দিছি, মানে আল্লাহর ওয়াস্তে দিছি। আমি এক অসহায় মানুষরে আমি সাহায্য করছি, আল্লাহ ওয়াস্তে দিছি। ও সময় স্বামীয়ে কইলা, দেখতাম তোমার আল্লাহ ওয়াস্তে যে দিছ ওখানোর গুণ দেখতাম, তোমার আল্লাহ বাঁচাইনি। আমি তোমারে জমিন আর রাখতাম না, দুনিয়াত রাখতাম না। অত নিষ্ঠুর স্বামী 3টা রুটির কারণে তার ঘর স্থির ঘর আগুনের মধ্যে জ্বালাই লাইত। নাউজুবিল্লাহ। হইয়া আগুন জ্বালিও নিছি, আগুন জ্বালিয়া আগুনের থাও আংটা বানাইছি, আর আগুনের তুষা বানাইছি। কিতাব লেখা আগুনের তুষা বানাইছে মানে আংটা বানাইছে, আগুনের তুষা বানাইছে। আগুনের তুষা বানানির পরে মহিলারে কইছে, তোমার দেখতাম আল্লাহ বাঁচাইনি, খালি আল্লাহ বাঁচতে আল্লাহ বাঁচতে কো, খালি আল্লাহর খালি নাম লও। মহিলা তো কোনো চিন্তা করাত নাই। মহিলা কইলা, দেখি স্বামীয়ে কি কর, আগুন রেডি করিয়া কইছে, তুমিও আগুনের মধ্যে পড়া লাগবো, তোমারে আমি সেই আগুনের মধ্যে আমি ফালাইয়া দেখতাম তোমারে আল্লাহ বাঁচাইনি। তখন মহিলা কি করছন, গায়ের মধ্যে সুন্দর করিয়া কাপড় লাগাইছন, আর যেনতাম সাজ যেগুলা আছে, জেওরাত যেগুলা আছে, জিনত যেগুলা আছে, সুন্দর সোনার হার লাগাইছন, খানের দুলা লাগাইছন। আর এই মহিলা আগুনের মধ্যে জাপ দি পড়ি যাইতা রেডি হয়ে গেছন। তখন এই যে কৃপণ স্বামী কইল, অগ বিবি তুমি তো আগ্নির মধ্যে পড়তায়, গলার তাকি সোনা তা কুলি আগ্নিত পড়ো। বুঝবাই তো, যে বেটা রুটি খাইতে দেন না, সোনা আগ্নিত ফেলাইতে দিবনি। জি, রুটি 3 খান দেওয়ায়, বড় স্ত্রীরে পরিবারটা আগ্নিত ফেলাই দেয়, রুটিও না খাইতে দিবনি। জি না, আপনার সোনা ফেলাইতে দিবনি। বলে না। গরস্তি উঠিয়া কইলা, বলে না, আমার সোনাইগুলা আমি মালিক, খানোর সোনার আমি মালিক। আমার যেন দেহর মধ্যে যে কাপড় যেটা লাগাইলাম সুন্দর কাপড়, সেটার মালিক কইলাম গিয়ে আমি। আমার মালিকর দরবারও আমি যাইতে গিয়ে আমি খালি হাতে যাইতাম নাই, আমার মালিকর দরবারও যাইতে আমি সাজিয়া যাইতাম। সুবহানাল্লাহ, কি ওর কথা কইছেন দেখছেন, আমার মালিকর ডাকর সাড়া দিতে গিয়ে তান কাছে যাইতে সুন্দর হইয়া যাইতাম। বাবা দেখেন, আমরা কুটুম বাড়ি যাইতে সময় সুন্দর সুন্দর কাপড় পরিধান করি, বাজারে যাইতে মোটামুটি আমরা লেবাসটা কাপড় বালা থাকে। কিন্তু 1% মানুষ দুঃখ লাগে, মাঝে মধ্যে দেখা যায় আমাদের মুসলমান সমাজের মুরব্বী হক্কা, যুবক হক্কা, কিছু সংখ্যক মানুষ মসজিদে যাইতে আল্লাহর ইবাদত করতে গিয়া
আল্লাহরে রাজি করতে গিয়া গায়ের মধ্যে কাপড়টা তেমন সুন্দর থাকে না, তেমন পরিষ্কার কাপড়টা থাকে না। যে আল্লাহর ইবাদত করতে গিয়া, আল্লাহ রাজি করতে গিয়া, আল্লাহ খুশ করতে গিয়া সুন্দর লেবাস পরিধান করতা, ভালো পরিষ্কার কাপড় লইয়া আল্লাহর সামনে হাজিরি দিতা। এই সময় আমরার বালা কাপড় নাই, এর লাগে আমরার ইবাদতরে আল্লাহ কতটুকু গ্রহণ করবা গ্যারেন্টি নাই। আছে না নীলা? শুক্রবার দিন হয়তো যুবক ছেলেরাই পাঞ্জাবি লাগাইতা, পাঞ্জাবি লাগাইলো মেসাব না রে বুঝাইছেন? যুবক ছেলেরা পাঞ্জাবি লাগাই 20% সাজো লাগুন, আনলে বেশ সাজো লাগুন না। কারণ কিতা ছেলে কইব মোবাইল লাগবো, গাড়ি লাগবো, বাইক লাগবো, এইভাবে খালি দাবি করব। এর লাগি দিতা আমি না করিয়েন না। আপনার ছেলে সাইকেল চড়িত না নি? চড়িত, সময় আছে। মোবাইল তার সময় গেল পৌঁছলে মোবাইল দেখবা। ক্লাস 8 গেছে গিয়া মোবাইলের প্রয়োজন আই গেছে গিয়া। এখন তো সরকারেও কইছি মোবাইল লাগে, হলা না? শিক্ষামন্ত্রীর অর্ডার, সে মোবাইল লাগে দেখবা। কিন্তু একবারে ছোটো বাচ্চান্তরে যেন মোবাইল দিয়া ইতার মাইন্ড পরিবর্তন করিয়ার আমরা ইতা বাচ্চান্তর নলেজ যেন ভালো হইতো, এই নলেজটা আমরা নষ্ট করে দিয়ার, বরবাদ করে দিয়ার। যার জন্য বিশেষ করে আল্লাহ কেউ আসতে 2 নম্বরে রাসূলুল্লাহ ফরমান, তুমি তান কখনো ওয়াদার খিলাফ করিও না। ওয়াদার যদি খিলাফ করো তুমি তান তোমাদের জামিন আমি হইতাম নাই। এর জন্য টাকার ব্যাপারে যদি ওয়াদা করো তাহলে তুমি কখনো ওয়াদার জলদি খিলাফ করতে না। ওয়াদার খিলাফ করা, টাকা অমুক দিন দিলাইব বা অমুক দিন আমি আসমু আপনার বাড়ি, বা আপনি আমার কাছে অমুক জিনিস নেই নেই অমুক দিন, বলে একটা ওয়াদা করি না নি, ওয়াদারে খিলাফ করতাম না। ওয়াদার খিলাফ করলে মানুষের মনত চুট লাগে, দুঃখ আসে। এর জন্য ওয়াদাটা জাগাত থাকতো, যদি পারেন না আর একটা এর আগে টাইম লইতা। ওয়াদার খিলাফ কখনো আপনি করিয়া যাইতা না। 3 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আমানতর খেয়ানত করিও না। মানুষে যেই সময় আপনার কাছে কোনো জিনিস আমানত রাখছে, মসজিদের সেক্রেটারি হোক, প্রেসিডেন্ট হোক, মাদ্রাসার হোক, বা যে কোনো মানুষের কাছে একজন মহিলা বা পুরুষ এনে টাকা রাখছে, আপনার কাছে আমানত রাখলাম, এই মানুষে যদি আমানতটা খেয়ানত করে, রাসূলুল্লাহ ফরমান এটার তাকি বাঁচো তুমি, তাই আমি রাসূলুল্লাহ তোমাদের জামিনদার হইমু নতুবা না। যে কোনো জিনিস আমানত রাখার পরে খেয়ানত হইতো না। টাকা রাখুক, জিনিস রাখুক, এটা জেলা দিবলা থাকতো। আর যদি পারমিশন দিলে, ইজাজত দিলে, বলে নেও রে বা তুমি খরচ অসুবিধা নাই, আমার সময় মতো দিও, তা বাধা নাই। আর না আমানত জাগাত থাকতো। 4 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন, ও আমার সাহাবায়ে কেরাম হল, মানুষের উপর তুমি তান জুলুম করিও না, এটার থেকে তুমি তান বাঁচার চেষ্টা করিও। মানুষের উপর জুলুম করিও না। জুলুম যদি করিয়া থাকো, জুলুম করনেওয়ালারে জালিম হন, আর যার উপরে জুলুম করা হয় সেই ব্যক্তি থাকছে গিয়া মজলুম। জুলুম হইতে গিয়া টাকার দ্বারাও জুলুম হয়, মাত দ্বারাও জুলুম হয়। জোরে মাতি, বেশি মাতিয়া গালি দিলে এক মানুষ দুঃখ পাইব না? না, দুঃখ পাইব। হাত দ্বারাও জুলুম হয়, সম্পদ নিয়েও জুলুম হয়। যে কোনো প্রকারে জুলুম, কোনো জিনিস যদি কোনো মানুষের যদি চুরি করা হয়ে যায়, তার উপরে জুলুম করা হয়ে গেল। একটা গাড়ি যদি চুরি হয়ে যায়, তাও মানে জুলুম করা হয়ে গেল গিয়া। আমি গত 13 তারিখ আসলাম 5 গ্রাম একটা প্রোগ্রাম। ও বাবা, রাত্রে আমার দেওয়া হয়েছে রাত্রে 10:30টার সময়, 12টা পর্যন্ত প্রোগ্রাম। সব মানুষ সর্বশেষে মহফিল হইয়া হাজির হয়ে গেছেন গিয়া। রাস্তাঘাটে একটা মানুষ নাই, সুযোগ লই লাইছে পালসার বাইক কানখে চুরি করিয়া লইয়া গেছে গিয়া। সারাই গেছেন মহফিল, হয় সারাই গেছেন। সর্বশেষে আমি আসলাম, কোনো মানুষ আর রাস্তাঘাটে রয়েছে না, সারাই গেছেন। শেষ মহফিলর শেষ টাইমে আমারে দেওয়া হয়ে গেছে, আর সব মানুষের রাস্তা একবারে খালি হয়ে গেছে। আর লাস্টে তো আরেকটা জিনিস আছে, শিরনি বুঝাইছিল, শিরনিও ঠানিয়ে আনছে না কিছু, হয় আর কিছু আইসন আমার টানে, কিছু মনে কর শীতেও ধরছে মনে কর। সারা আই গেলে এখন মহফিল হের মরি গেছে না, জায়গা নাই। মসজিদ বড় আস্তা মসজিদ, ইনু যতজন 1-3 প্রায় আসলাম। আর বাদে দেখা যায় পালসার নাই। এখন তার উপরে জুলুম করা হইল না, ও মানুষের উপরে জুলুম হয়েছে। জুলুম রে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন না। জুলুম করনেওয়ালা জালিম যেই ব্যক্তি, আল্লাহ জানান ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন।
জালেম যারা তাদের আল্লাহ পাক রব্বুল আলামিনে পছন্দ করেন না, মহব্বত করেন না, মানে ভালো পাইন না। এর জন্য যে কোনো প্রকারে আপনার আমার মানুষের উপরে কোনো প্রকারে আপনার আমার জুলুম করতাম না। হালিমা মেয়েরার নাম আছে, কিন্তু হালিমা তো সাদিয়ার তুলনা হইতে পারে না। হালিমার জীবনী বা চাইলে দেখা যায় কত নেক এক মহিলা আসলা। ঠিক তদ্রুপলা লুকমান যে ব্যক্তি তানরে হাকিম খনে খোয়া হয়, এই হাকিম দি মুরাদ হই লোকে হেকমতওয়ালা শক্তি আল্লাহ দিছিল, এমন পাওয়ার আল্লাহ দিছিল, এমনি শরীরের কোনো পাওয়ার নাই, তার মধ্যে বালা বালা হেকমত গুণ আল্লাহ দান করছিল। হক সুবহানাল্লাহ। ও হন লুকমান হাকিম, কত হেকমত আসলো, কত শক্তি আসলো তার মাঝে, যার জন্য আল্লাহর মায়ার বন্দা বঞ্চন আল্লাহ তার নামটারে এমনভাবে রাখছেন স্মৃতি হিসাবে, কিয়ামতের আগ পর্যন্ত লুকমান হাকিমর নাম মিটিত নাই। খাজা মঈনুদ্দিনের নাম মিটছিল? জি না। আল্লাহর ওলি আসলা, বালা খাম কষলা, আল্লাহর মায়ার বনিয়া গেছলা। ও আজকে অন্য যে মাদ্রাসা যেখানে আরম্ভ করছেন, মেইন উদ্যোক্তা তো হাফিজ চাপ বা ও বাড়ির মানুষ কয়েকজনে সাহায্য করছেন মাদ্রাসা এখানে খুলতে গিয়া। যারা মেইন উদ্যোক্তা, যদিও ইনতেন মারাও যাইবা, আজকে মারা যাক, কালকে মারা যাক, মারা যাইবা, মাদ্রাসা যতদিন জীবিত থাকবে এরার নাম মিটব নকঞ্চে। জি না, এরার নাম স্মরণে থাকব। সাব কিবলা ফুলতলির নাম সবে ভাউরি লিবানি জলদি। জি না, কোরআনর খেদমত করিয়া গেছন, বালা উপদেশ দিয়া গেছন, দিনর বালা কাম করিয়া গেছন, আল্লাহর মায়ার বন্দা বনিয়ে সার্টিফিকেট লিয়া জমিন থেকে বিদায় হয়েছন। এর জন্য সাব কিবলা ফুলতলির নাম জলদি মিঠিত নাই। যে কোনো বালা কাম করিয়া খামটা জমিনও যদি কোনো মানুষে জারি করিয়া তুয়া যাইতে পারে, এই মানুষের সব থেকে বড় সৎকায় জারিয়া, আর এই মানুষের নাম জলদি মিটে না। এমনি বাবা মরসন, মা মরসন, অমুক মরসন, কয়দিন পরে মানুষে ফাউরিলায়, সম্পদ লইলে ফাউরিলায়। কিন্তু সম্পদ যদিও থাকে, আর কোনো মানুষের জনগণের ক্ষেত্রে মানুষের সেবা করিয়া যদি জমিন থাকি বিদায় নাম ছুটে না। মঈনুল হক মিনিস্টার যে ব্যক্তি আসলা, একজন বহুত বড় পলিটিক্যাল লাইনের একজন ব্যক্তি আসলা, তার কিছু অবদান আছে আমরা বরাক বেলিত। মঈনুল হক মিনিস্টারের নামই কেন জলদি মিটি গেছে এখন যায়, মিটছে না। মেডিকেল কলেজে গেলেও তো মঈনুল হক মিনিস্টার নাম মনে হয় না পঞ্চায়েত, পেপার মিল, সুগার মিল, আরও অন্যান্য আছে, যার কারণে মঈনুল হক মিনিস্টার নাম মিঠে না কেনে বলে বড় বড় খাস করিয়া গেছেন, যেটা খাস দুনিয়ার জমিনের মধ্যে স্থায়ী, এগুলা মানুষের দেখের ইয়াদ করে সবসময় নাম লো। ও বলা কোরআন শরীফের মধ্যে লুকমান হাকিমর ঘটনা আল্লাহ আনছেন মানুষ জাতির একটা নসিহত, মানুষে জানুক লুকমান খেয়ে আসলা, ই ব্যক্তি অতখান আগ্রহী লাখিলা, আর আমার মায়ার বন্দা বলিয়া আমি আল্লাহ স্বীকৃতি দিলাম, তুমি তাই লুকমান হাকিমর তার নসিহততা আমল করো। সুবহানাল্লাহ। তফসির লেখছেন, তফসির ইবনে কাসির, 3 জন মানুষ বড় খালা আসলা, আর কোনো খালা নাই। বলে আর খালা আসন, এই সময় আসন, এখনো গেলে সেহাবস দেখবা নাইজেরিয়ার মানুষ, খালো খালো মানুষ আল্লাহ দিছন। তবে 3 জন মানুষ খালা আসলা বলিয়া তফসির আনছেন, 3 জনের মধ্যে 3টা বালা গুণ আসলো। যদিও এরা খালা, এরা 3 জনের মধ্যে 3টা বালা গুণ আসলো। একজন হইলা গিয়া খালা মানুষ, হজরতে ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাদিম, তার নাম আসলো মুহজিউ। মুহজিউ তার নাম আসলো। হজরত উমরে প্রশংসা করলা, হইলা আমার এক খাদিম রেবা বড় বালা, আমার বড় খেদমত করতা, আমার কথা শুনতা, আমার হুকমর বাড়া কখনো চলছই না। হজরত উমরে তারিফ করলা, এই তারিফটা আজ পর্যন্ত আছে। মুহজির নাম মিটছে না, কারণ এক বালা খাম কষলা, রসুলুল্লাহর মায়ার এক সাহাবি আবু হজরত উমরের খেদমত কষলা, গতিকে বালা মাঞ্চর খেদমত কষলা, বালা মাঞ্চর সুহবত আসলা, যার কারণে মুহজিরও নাম মিটিছে না। এর জন্য হজরতে মুহজির আদব, আখলাক, চরিত্র বড় বালা আসলো। হজরত উমরে তার নিজে প্রশংসা করছেন। আপনার বাড়ির যদি একজন গোলাম রাখেন, আপনার বাড়ির যদি একজন দোকানে কর্মচার রাখেন, যদি তার ব্যবহারটুকু সুন্দর হয়, বালা হয়, আপনি অবশ্যই প্রশংসা করতে লাগবে। করবেন না, না করছেন, প্রশংসা করবা। 2 নম্বরে খালা মানুষ আসলা, হজরতে বিলাল, রসুলুল্লাহর এক সাহাবি, নাম শুনছেন তো। হজরতে বিলালের কণ্ঠ বড় সুন্দর আসলো।
আমরা কই নানি ইয়া আল্লাহ এই ছাত্রগুর গলাও তো সুন্দর। আসলে এটা শুদ্ধ গলা সুন্দর না, গলা খালা হইতে পারে, দলা হইতে পারে। গলার সৌত কণ্ঠ যেটা আছে ওটা সুন্দর। এটা আমরা একটা প্রচলন করে দিছি, কই নানি হরুতাগুর গলা বড় সুন্দর। ও কিছু আগে আমার এক ছাত্রয় পড়িছন, কিরাত পড়িছন, কত বালা কণ্ঠ, আমার তিলাওয়াত শুনে খুব ভালো লাগছে। গলার আওয়াজ যদি সুন্দর হয়, সৌত সুন্দর হয়, তিলাওয়াত করতে, ওয়াজ করতে, দোয়া করতে অটোমেটিক মানুষের একটা দিল আসর পয়দা হয়ে যায়। এটাও আল্লাহর একটা নিয়ামত। সুবহানাল্লাহ, এটা একটা আল্লাহর নিয়ামত। হজরতে বিলাল মানুষ তাই খুব বেশি খাল্লা আসলা, যেটা ওল্লা খাল্লা আসলা অতুলনীয়। হে হজরতে বিলাল, আমরা কেউ কেউ কন্যানি খালা জগতর বালা, তা কন্যানি কোনো সময় খালা জগতর বালা, হাসাও জগতর বালা বলে কিলা। হজরতে বিলাল যে রসুল্লাহর মায়ার সাহাবি, তাই খুব বেশি খালা আসলা। হজরতে বিলালর আজানর ধ্বনি শোনা মাত্র আরব দেশে মক্কা নগরে বিভিন্ন জায়গার থাকি বিলালের আওয়াজ শোনার জন্য মসজিদের পাশে আসে। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। ও যে আয়াত, ও আয়াতর ব্যাখ্যা তাফসীর ইবনে কাসির আনচর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবায়ে কেরামগলর কইলা, ও সাহাবীগণ, তুমি তান ও 6টা জিনিস থাকি যদি বাঁচি যাও, এই 6টা জিনিস থাকি যদি তুমি তান বাঁচতে পারো, তাহলে আমি রাসূলুল্লাহ তোমাদের জামিনদার হয়ে যাম গিয়া। সুবহানাল্লাহ, বহুত বড় কথা না। রাসূলুল্লাহ কইছেন 6টা জিনিস থাকি বাঁচিও, আমি তোমার তানোর জিম্মাদার হয়ে যাম। রাসূলুল্লাহ কইতে আমি কিয়ামতের দিন জামিন হয়ে যাম গিয়া। জামিন কারে কয়? আসামি হঠাৎ জেল গেল গিয়া কোনো কারণবশত জামিনদার হইয়া একজনে আনই নাই, তাই দায়িত্বে লইয়া আইলা, বহুত বড় কাম করলার আনি, জামিন হয়ে যাবে। সাহাবায়ে কেরামগলে কইন, ইয়া রাসূলুল্লাহ, আমরা শুনি কি হক আপনি? তখন প্রথমে আল্লাহর রসুলে কইলা, সর্বপ্রথমে কইসন রাস্তাঘাটে অযথা সময়ের তুমি তাই নষ্ট করিও না। রাস্তার সময় যায় না নি, আমরা রাস্তাঘাটে অবহেলা করি, আমরা সময়ের অনেক সময় আমরা সময়টার নষ্ট করি। কইসন রাস্তাঘাটে সময়ের তুমি তাই অযথা নষ্ট করিও না। খেনে আল্লাহর রসুলে জানাই, আল্লাহর রসুলে ফরমাইন অযথা তুমি তাই সময়ের রাস্তাঘাটে নষ্ট করিও না বন্দা হল। খেনে কইলাম এটার কারণে থাকছে গিয়ে 3টা রাস্তার মধ্যে যদি মানুষ বেহুদা সময়টারে যদি নষ্ট করে, তাহলে দেখবায় মানুষ রাস্তার মধ্যে বিপদগ্রস্ত হইব। রাসূলুল্লাহ ফরমাইন, 1 নম্বরে তোমার কোনো মানুষে সালাম দিব, সালামর যদি তুমি তাই জবাব সঠিকভাবে আদায় করো না, তাহলে তুমি তাই গুনাহগার হইবাই। রাস্তাত গল্প করিয়ার, সময়ের অযথা নষ্ট করিয়ার, হয় একজনে হাসি ঠাট্টা করিয়া সেও সালাম দিছে, বিলকুলই জবাবর প্রতি লক্ষ্যও নাই, আমি গুনাহগার হইম। সালামর জবাব আমি দিছি না, আমি গুনাহগার হইমু, কারণ জবাব দেবই লগে ওয়াজিব। 2 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন, রাস্তার মধ্যে যদি বেহুদা সময়টার নষ্ট করো, রাস্তার মধ্যে সময় নষ্ট করতে গিয়া কোনো সময় নারী যাতায়াতের সময় তোমার চক্ষু পড়ল, একবার যে কোনো মানুষের চক্ষু কোনো নারীর উপর পড়লে, তাহলে সে গুনাহগার নাই, কিন্তু দ্বিতীয়বার সে যদি ঘুরাইয়া চায়, তাহলে তার আমল নামায় আবার গুনাহ কবিরা লেখা হইব। রাস্তার দিকে যাওয়ার সময় বা আসার সময় কোনো মেয়ে যার একবার চোখ পড়ছে, গুনাহ নাই। আলিমর ফলক, আপনার হাকিমর ফলক, উকিলর ফলক, শিক্ষিত মাস্টারের ফলক, কোনো গুনাহ নাই। ঠিক তেমনিভাবে কোনো মহিলা যদি এইভাবে যদি কোনো পুরুষের প্রতি হঠাৎ তার দৃষ্টি পড়ছে, কোনো গুনাহ নাই। কিন্তু আল্লাহর বান্দাগান যদি মহিলারও তেমনিভাবে ঘুরাইয়া বারবার যদি দেখার জন্য যদি ইচ্ছা করেন, তাহলে গুনাহগার। আমল নামায় যে গুনাহটা লেখা হয় সেটা গুনাহ কবিরা। তাফসীরে ইবনে কাসির আনছেন, রাসূলুল্লাহ একদিন আয়েশা সিদ্দিকা তার সম্মুখে ছিলা। রাসূলুল্লাহর এক সাহাবী অন্ধ ছিল, যার নাম আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন আয়েশা পর্দা করছেন না, মানে অন্ধ সাহাবী বলিয়া তেন ঘরের মধ্যে গেল না, আড়ালে গেল না।
আল্লাহর রসুলে ফরমান আয়েশা গো তুমি একটু আড়ালে যাও চান, যেহেতু আমার একজন অন্ধ সাহাবী ইতিমধ্যে আমার সম্মুখে তশরিফ আনছেন। ইয়া রাসূলুল্লাহ আমি খেনে যাইতাম, যেহেতু তাই অন্ধ আমারে তো দেখরা না। আল্লাহর রসুলে ফরমান আয়েশা তাই যদি তোমারে দেখুন না, তোমার চক্ষুর দ্বারা তুমি সেই সাহাবীরে তো দেখতে পাইত্রাই। বলে জিও তোমার লাগি বারবার এইভাবে দেখা সেটা শরীয়তে নিষিদ্ধ করছে গো মা। ও গো আয়েশা জানিয়া রাখো তুমি কখনো এইভাবে অন্ধ হোক যে কোনো পুরুষ হোক বারবার দেখার জন্য তুমি কখনো ইচ্ছা করিয়া দেখিও না। এর লাগি রাস্তাঘাটে অযথা সময় নষ্ট করলে গুনার বোঝা। 3 নম্বরে রাসূলুল্লাহ ফরমায়েন হঠাৎ কোনো মানুষ আসলো, আসার পরে জানাইল আমি অমুক জায়গায় যাইতাম, আপনার আমার উপরে একটা হক হয়ে গেছে গে, দায়িত্ব হয়ে গেছে গে, তারে জায়গা পর্যন্ত পৌঁছানি। কোনো মানুষে কইল অমুক মেসাবর বাড়ি যাইতাম, তজল্লা বিচ্ছাবর বাড়ি যাইতাম, দিলওয়ার ভাইয়ের বাড়ি যাইতাম, অমুক সিদ্দিকির বাড়ি যাইতাম, আপনার হক হয়ে গেছে গিয়া তারে জায়গা পর্যন্ত পৌঁছাইয়া দেওয়া। যদি আপনি পৌঁছাইয়া দিন না তাহলে আপনি গুনাহগার। আল্লাহর রাসূলে ফরমান তুমি তান অযথা সময়ের রাস্তাঘাটে নষ্ট করিও না, জীবনটা তুমি তানে কি করিও না, বরবাদ করিও না। আমি একদিন দেখলাম ইন্নাকা আনতাস সামিউল বাসীর, ও আয়াতর ব্যাখ্যা শুনছন আল্লাহর জাত হই লাগিয়া শুননেওয়ালা আর আল্লাহর জাত হই লাগিয়া দেখনেওয়ালা। শুননেওয়ালা দেখনেওয়ালা না, সামিউন আলী বাসীর দুইটাও আইছে শব্দ, দুই শব্দর দুই মানা, দুই শব্দর দুই মানা ইসমে ফাইলর শেখা সামিউন বাসীরুন। এখন দেখো কা আল্লাহ শুননেওয়ালা এবং দেখনেওয়ালা, কতটুক শুননেওয়ালা। সামিউনের ব্যাখ্যাত লেখছেন কতটুক তেন শুননেওয়ালা। একটা পিপিলিকা মানে একটা ছোট্ট তাকে ছোট একটা পিঁপড়া আছে, সেই পিঁপড়া যদি হাঁটিয়া যাওয়ার বেলায় তার পায়ের আওয়াজটা কোনো বন্ধ হলে শোনা সম্ভব না, খেওয়ার সম্ভব নেই, কইন জান বলে না। আল্লাহ কইত্রা ও বন্দা তুমি জানিয়া রাখো আমি আল্লাহ অতটুক পর্যন্ত শুননেওয়ালা। পিঁপড়ার যদি পায়ের আওয়াজটা আমি আল্লাহ যাতে শুনতাম পারি, এর জন্য তুমি যা কিচ্ছু করো, যা মাতো আমার কাছ থেকে তুমি লুকাইয়া কখনো করতে পারতাই নাই, সব কিচ্ছু আমি কিন্তু শুনতাম পারি। খানাখানি শুনবা নানি আল্লাহ বলছে জি হয় জি কলে কলে মাতটা শুনবা নানি। পিঁপড়ার আওয়াজ যখন শুনবা বলে খানাখানি করিলাই খাম হইতো না, বলে লেভর তোলে আমাইয়া 3 খান কমল দিয়া আল্লাহর হাওলা মাতিলাই কত সময় ফন জি। এর মধ্যে আল্লাহ শুনবা নানি কোন চায় পিঁপড়ার ভার আওয়াজ আল্লাহ শুনো, দোয়াই আল্লাহ তাজ্জুব। আমি একদিন শুনিয়া বললাম দোয়াই আল্লাহ, আল্লাহ হেফাজত করতাম আমরা রে। বাসির শব্দের অর্থ লেখছেন আল্লাহর বন্দেগান বাসির দি মুরাদ দেখনেওয়ালা, কতটুক পর্যন্ত দেখতে পারেন। হয়ত্রা সমুদ্রের নিচ তাকে নিচ, নিচ তাকে নিচ মুরাদ হইল গিয়া সমুদ্রের নিচে মাছ আসন, মানে পানির মধ্যে একবারে নিচে, একবারে যদি সমুদ্রের যদি একবারে নিচের তাকি নিচে যদি একটা বালি যদি লড়ে, একটা কাঙ্কর যদি লড়ে, মানে পাথর ছোট দানা যদি লড়ে, আমি আল্লাহর যাতে দেখতাম পারি রে বন্দা পাথরটা খে লড়াইছে বা লড়িছে, অতটুক পর্যন্ত আমি আল্লাহর জাত দেখনেওয়ালা। এর লাগে কোনো গুনাহ করিয়া এতে বোঝা যায় আল্লাহ সারা দেখরা আমরার বাঁচার কোনো উপায় নাই, সব আল্লাহ দেখরা। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন সাক্ষী স্বরূপ হিসাবে আল্লাহ তবু বিচার করবা। সারা দড়ি লাইলে খেয়েও ছুটিয়া যাইতাম পারতাম না। কোরআনের মধ্যে সূরা বাকারা তানচন ওয়াইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ। আল্লাহর যাতে জানাইন কিয়ামতের দিন প্রত্যেক বন্দকলর নফসর খবর যেটা আছে, অন্তরের খবর, মনে মনে যেটা আছে, এটারে আমি আয়নার লাখান বাসায় রাখতাম পারমু। সাহাবায়ে কেরামকলে এই আয়াত নাজিল হওয়ার পরে শুনিয়া রাসূলুল্লাহর কাছে খান্দন আরম্ভ করছেন, ইয়া রাসূলুল্লাহ মনে বহু কিছু আছে, আল্লাহ যদি কিয়ামতের দিন যদি আয়নার মতো যদি বাসাইলাই, আমরা কোনো সাহাবিও বালা কোনো বন্ধ হল আল্লাহর কাছ থেকে ছুটিয়া যাওয়া খেওয়ার পক্ষে সম্ভব নাই। খেয়েও যাইতে পারতাম না, ছুটিতে পারতাম না। সাহাবি অগলার মনের মধ্যে
খুব বেশি ডর জাগলো, বেশি দেরি হইল না, এটারে খোয়া হয় আলিম হলে বুঝবার নাসিখ মনসুখ তফসিরও পড়িতে সময় পাওয়া যায়। হ্যাঁ, আয়াত মনসুখ হয়ে গেছে গিয়া প্রথম আয়াত, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। বন্ধ হল, তোমরা ডরাইও না, তোমাদের ভিতরে ডর রাখিও না। আমি আল্লাহর যাতে চাইলে তোমাদের নফসর খবর বাসাইতাম পারমো, কিন্তু ডরাইও না। কিয়ামতের দিন শাহিদ মানে সাক্ষীর দ্বারা আমি আল্লাহ কিয়ামতের দিন বিচার করব। সাক্ষীর দ্বারা বিচার করব। সাক্ষী কি? দুনিয়ার যদি কোনো অপরাধ যদি কোনো মানুষে করে, তাহলে কি হয়, ম্যাজিস্ট্রেট এটা তদন্ত করে আর সাক্ষী স্বরূপ হিসাবে কি করে বিচার করেন না। সাক্ষী নাই, বিচার ছাড়ি দি খালাস দিলায়। ঠিক তেমনিভাবে আল্লাহ কিয়ামতের দিন ওয়ালা সাক্ষীর দ্বারা বিচার করবা। ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। ইন্না আরসালনাকা, আমি তোমাদের কাছে পাঠাইছি। খারে শাহিদা, খারে নবীরে শাহিদ বানাইয়া পাঠাইছি। এই যে নবী তোমাদের জন্য দিলাম। হে আমার বান্দারা, তোমরা শ্রেষ্ঠ নবী পাইলাই, যে নবীর উপর সমস্ত নবীরা ঈমান আনছেন, যে নবীর সব নবীরা নবী হিসাবে মানিয়া নিছেন, যে নবী সর্বশ্রেষ্ঠ নবী, যে নবী সর্বশেষ নবী, যে নবী এই লাগিয়া এমন নবী যে নবীর উম্মত হল সব চাইতে বেশি। ও নবী আমি আল্লাহর যাতে শাহিদ বানাই আমি পাঠাইলাম। শাহিদ দি মুরাদ হইছে গিয়া আমার নবী কিয়ামতের দিন সাক্ষী দিবা। যে নবীর অনুসরণ করবাই, কিয়ামতের দিন আমার নবীর সাক্ষী বালা পাইমু, মানে আমার নবীর শফাত যখন নবী শফাত করবা, আমি আল্লাহর যাতে তোমাদের জন্নত দিব। নবী চিন্তায় নাই, নবীরে মানতায় নাই, নবীরে অন্তর দি ভালোবাসতায় নাই, কিয়ামতের দিন নবীর সাক্ষী যেটা সেটা ভালো হবে না। এর জন্য রাস্তাঘাটে অযথা সময় নষ্ট করিয়া বহুত আমরা কিছু মাদ্রাসার ছাত্র উঠি যাক্কা, বাইরা মানুষের জায়গা দেখুয়া, ছোটো ছোটো বাইরা মানুষের জায়গা বাইর না। কিছু মাদ্রাসার ছাত্র যাক্কা গিয়েও বারান্দা বাহে, কয়েকজন যাক্কা গিয়া বাইরা মানুষের জায়গা দেখবা, কয়েকজন উঠি যাক্কা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা। মাদ্রাসার ছাত্র বড়রা আছে, আমি এরা জরুর করিয়া পিছনে এখন অনেক চেয়ারগুলো রাখা আছে, ওগুলো পিছিয়ে দেখবা। আর সামনে যারা ছোট ছোট ছাত্র আছে, ছাত্র করে দিলে দেখবা, মুরব্বী মানুষ আইলে সামনে দিয়ে দিয়া দিবা। اللهم صل على سيدنا مولانا محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم। যাই হোক আল্লাহর বান্দেগান, এর জন্য বিশেষ করিয়া আর আমি আমার পক্ষ থেকে একটা জিনিস আবেদন রাখি আর বাবা আরজ রাখি আর এবং দুঃখ প্রকাশ করি আর বর্তমান সময়ে রাস্তাঘাটে কিছু সংখ্যক যুবক ভাইরা মোবাইল অধিক চালাইন কিনা। ও ভাই যুবক বাইরে, তোমার জীবন আছে, জীবনের একটি মূল্য আছে। তুমি মোবাইলটা চালাও বাইরে চালাও, কোনো বাধা নাই। মোবাইলটার নিয়ম কানুন হিসাবে লাইনে তুমি চালাও, যাতে তোমার জীবনে মোবাইল থাকি ফায়দা পাও। তুমি মোবাইল চালাইতে রাস্তার মধ্যে মোবাইল চালাইও না, মানুষে বড় নিন্দা করে। রাস্তার মধ্যে মোবাইল চালানিটা মানুষে বড় ধরনের খারাপ পায়। এর লাগে বাইয়ান মোবাইল চালাইতায় ঘরের মধ্যে একটা লাইনে মোবাইল চালাও। রাস্তার মধ্যে কিছু বাইয়াইতে মোবাইল চালায়, এটা জমিয়া 4 জন একত্রিত ইয়া 2 জন একত্রিত ইয়া মোবাইলে বিভিন্ন ধরনের গেম বাইর হয়েছে শুনছি। হ্যাঁ, গেম বাইর হয়েছে। এই গেম খেলাইতে এক সেট একটা লইলা আপনি কত দিয়া, মনে করক্কা সেটটা লইছন 10,000 টাকা দিয়া। লাইনে চালাইলে 5-7 বছর 8 বছর এক মোবাইলে যায়, লাস্টিং করে। কিন্তু ইলাও হওয়া গেছে 2 বছরে মোবাইল চেঞ্জ করতেও লাগে, কারণ এগুর হালত নাই, খালি গেম খেলাইতে এগুর খাল বাগল তো গেছে এগুর হকলটা লড়ি গেছে, খালি গেম খেলতে দিন সকালে একবার, দুপুরে একবার, রাত যেমনে চালু হয় গেম খেলায়। সব তারও একটা জান আছে, মোবাইলের একটা তারও একটা জান আছে না। এগুর যদি খালি লোড দেও এগু হ্যাং মারবো না পঞ্চায়। আল্লাহর বান্দেগান যুবক ভাইয়ান খেয়াল করো,
রাস্তায় যদি আজকে মোবাইল চালাও, মানুষে দেখিয়া কইবা অমুকর ছেলে, ছেলেটার স্বভাব বালা না, চরিত্র বালা না, কইবাই না? না কইবা, লগে লগে কইবা বলে মোবাইল চালার ছেলেটার চরিত্র বালা নাই। হঠাৎ একদিন আপনি বড় হইছেন, টাকা পয়সা আলা হইছেন, আপনার আল্লাহ সম্পদ দিছে, পলিটিক্যাল লাইনে আপনার কিছু জ্ঞানও আছে, অভিজ্ঞতা আছে, মনে করো আপনার জিন্দেগির মধ্যে আপনি কোনো রাজনীতিও বালা করতা, তখন যদি ছোটোবেলাকুর স্বভাবটা যদি চরিত্রটা অধিক যদি খারাপ হয়, ইগুলা মানুষে তুলিয়া ধরি লাইব। মানছে বুটো খাড়াই এলে কতটা চুকাই নেন, জয় জয় যা শুননা যত ওটা আরম্ভ করিব। হ্যাঁ, এর লাগিয়া তোমার জীবনে আগে দিয়ে অগ্রসর হইতাই। হ্যাঁ যুবক, তোমার জিন্দগির মধ্যে তোমার এমনভাবে চলার চেষ্টা করো, নবীর জীবন আদর্শ প্রতি খেয়াল করো, সাহাবায়ে কেরামর জীবনের প্রতি লক্ষ্য করো, চলা চরিত্র সুন্দর বানাও, মাত কথা সুন্দর বানাও, রাস্তাঘাটে যাইতে চলতে যাও, কিন্তু ভালো মানুষের সঙ্গে চলাফেরা করার চেষ্টা করো। মসজিদও যাও, জ্ঞানী মানুষের সঙ্গে চলো, বালা বিচারও যাও, জ্ঞান বাড়িব, বিচার শুনিয়া তোমার অভিজ্ঞতা হইব। এইভাবে যদি তোমার জীবনটা তুমি যদি কাজে লাগাও, তাহলে তোমার জীবনটা আস্তে আস্তে সুন্দর হইব, জীবন পরিবর্তন হইব। এইভাবে মোবাইল রাস্তা চালাইলা, রাত্রেও চালাইলা, দিনও চালাইলা, চালাইয়া চালাইয়া মোবাইলের উপর এমন আপনার নেশা হইব, যেটার দ্বারা আপনি কোনো বালা কাজ জমিনও করতে পারতেন না, আপনার মাইন্ডটা পরিবর্তন হইব খালি মোবাইল নিয়া। আরেকটা জিনিস খেয়াল করবো, আমরা দেশ কিছু গার্জেন টকলে ছোটো বাচ্চা, 2.5-3 বছর বাচ্চা ইউটিউব বার করা শিখি দিছি। কিতার লাগি বাপে মোবাইল দিয়ে ডাইরেক্ট তৈ দিছ, অত ছোটো বাচ্চা মাত্র 3 বছর হয়েছে, ইউটিউব বার করিয়া গজল শুনে, আওয়াজ শুনে, তারে শেখ আপনি পাওয়ারটা খেনে আপনি দেন, বাচ্চারে আপনি দমক দেন, মোবাইল অধিক চালাইন না জানি, তার হাতে একবারে মোবাইল দিয়ে পাওয়ার দেন না জানি, আপনার বাচ্চাটা মোবাইলের উপর অতটুক বেশি মানে মোবাইলের উপর তার লিপ্স হইব, এত নেশা হইব, বেশ যাইতো নাই। 7-8 বছর বয়সে তার মোবাইল লাগবো, মোবাইল ছাড়া স্কুলে যাইতো নাই, মোবাইল ছাড়া মাদ্রাসাত যাইতো নাই, কারণ এ থাকছে ছোটো থাকতে তারে মোবাইল দিয়া তারে আপনি নষ্ট করি লাইছেন। নষ্ট হইবই না, মোবাইল লাগবই না, লাগবো মোবাইল, তখন মোবাইল দেওয়াও লাগবো, না হইলে পড়িতেও না। মোবাইল তখন দিলাইলা সইল করবো, মোবাইল না দিলে পড়িতাম না, যাইতাম না। মোবাইল দিলা কয়েকদিন পরে আখতে এক জায়গাত গিয়া কইব, কয়েকদিন পরে দেখবো সাইকেল, কইব সাইকেল লাগবো, সাইকেল না দিলেও পড়িতাম না, আবার সাইকেল দিলা। এরপরে আখতা কয়েকদিন পরে কিছু বড় হওয়ার পরে কইব বাইক দেও, বাইক না দিলে পড়িতাম না। যখন সে কলেজও যাওয়ার সময় যেই বাবা মেট্রিক পর্যন্ত যাইব, বাইক দিবা। ও বাবা জানিয়া রাখবা, একটার পর আর একটা ছেলে জীবনে দাবি করব, দিতেও লাগবো, কিন্তু সর্বশেষে রেজাল্ট চাইয়া দেখবা ছেলে তার জীবনে পুরাপুরি পড়িতে পারত নাই। কারণ যে ছেলেটায় বাবার হোটেলও খাইয়া বাবার যে সময় খরচা নিয়ে আরম্ভ করব, বাবা তবে ওই জীবা ছেলের প্রতি ছেলে সবসময় বাবার কাছে চার্জ করব, বাবা যেটা চাইবা সেটা দিবা। কিন্তু এইভাবে বেশিরভাগ প্রায় 70-80% ছেলেরা উপযুক্ত জ্ঞান অর্জন করতে পারে না, পড়ে না। যে তাই দিনের যদি খেদমত করেন, তান দরজা বুলন্দ হইব, তান ফায়দা হইব। যদি তখন এটার দ্বারা আমার পক্ষে সম্ভব না, আমি জ্ঞান অর্জন করছি, ইলিম অর্জন করছি, হালাল হারাম ওটারে আমি বুঝছি, আমি নমাজ পড়ার আদত করছি, হারাম কোনটা জিনিস আমি বুঝারি ক্ষমতাটুকু, জ্ঞান অতটুকু আমি অর্জন করছি, আমি আলিম হইছি বা হাফিজ হইছি, কোরআনটি হিফজ করছি, সিনার মধ্যে রাখছি, আমি যেগুলো আমি জ্ঞান অর্জন করছি জানা আছে, ওগুলো আমি যদি চালাইয়া যাই, আমল করিয়া যাই, আর আমি দিনই খেদমত শরিক হইতাম পারিয়ার না, ছাত্রদের পড়াইতাম পারি না, বিজনেস করিয়ার, তবে আমি সময়ে সময়ে মাদ্রাসা মসজিদে সাহায্য করব, এটাও একটা দিনের খেদমত, ঠিক আছে। তবে প্রায় আলিম হল, হাফিজ হল মসজিদ মাদ্রাসার তাকি বিরত হয়ে গেছেন। কারণ কিতা, কারণ যে বর্তমান সময়ে আমরা মসজিদের বেতন যেটা আছে ওটার প্রতি আমরা কিছু দুর্বল, বেতন বাড়াইতে কিছু জানো মায়ের পড়ে কোনো মহল্লাত, সব মহল্লা না, কিছু মহল্লাত বেতন বাড়াইয়া দিন, কিছু মহল্লাত আমরা বেতন দিতে আমরা খুব জানো মায়ের পড়ে। এর কারণে আমরা উপযুক্ত আলিম পাইয়ার না, উপযুক্ত হাফিজ আমরা পাইয়ার না। এখন প্রশ্ন করবা বলে এরা
বিজনেস করডা এরার আমল ঠিক থাকবো নি। যদি হকিকাতান সে আলিম হাফিজ অবশ্যই তার আমলের প্রতি সে খেয়াল করব। যাই না আপনি উত্তরপ্রদেশ রামপুর দিল্লি ওগুলাত গেলে ভ্রমণ করলে আপনি বুঝতে পারবা। আমি নিজে দেখছি, সচক্ষে দেখছি, কোরআনে হাফিজ গাড়ি চালাইতরা, এটা কোনো আইব না। কোরআনে হাফিজ গাড়ি চালাইতরা, আলিম টেইলারি খড্ডা, আলিম দোকানদারি খড্ডা, কাপড়ের দোকান, বিজনেস খড্ডা, তার তিজারত। যদি কেউ যদি তিজারতার লান তাবুর হিসাবে সোয়াবার উদ্দেশ্য নবীজির সুন্নত মনে করিয়া কেউ যদি তিজারত যদি করে, অবশ্যই সেই তিজারত তাকে ফায়দামন্দ হইব। আর তিজারত যদি দুকাবাজি করেন, তিজারত দিয়া যদি মানুষের দুকা দিতে চায়, তিজারত করিয়া বড় বড় জিনিস মারিং করতে চায়, মানুষের যদি দুকা দেন, ওজন কমি করেন, তাহলে এই তিজারত তাকে ফায়দামন্দ হইতা না, বরং আরো গুনাহগার ফরর হকর মধ্যে দাবিদার হইবা। যাই হোক, এর জন্য বিশেষ করিয়া আগর আলিম সাহেবে ই মৌলানা সাহেবরে নাম শুনছিলাম, আজকে নামে মানছে ধরছি। যাই হোক, তাইনো হুজাত পড়াশোনা করছে, আমরা এলাকার এক গৌরব। তাইনো শিক্ষা সম্পর্কে কিছু আলোচনা করছে। তো শিক্ষা এটা আমরার লাগে খুবই প্রয়োজনীয় দরকার। ইসলামিক শিক্ষা, জেনারেল শিক্ষা, এটার প্রতি আমরা মুসলমান অগ্রসর হইতাম, গুরুত্ব দিতাম। কিন্তু বর্তমান সময়ে এমন পরিস্থিতি, ও এখনও মহফিল চলে, বর্তমানে মহফিল চলাকালীন অবস্থায় রাস্তা পায় বাতাস পাইতরান কি হাল গুজরি, এই সাইডে একটা আওয়াজ বোঝা যান না, ঠেলাওর মাইরর ফাফড় খাওয়ার একগুড়ো ফোন লইয়া ব্যস্ত বলে না, যে একগুড়ে বড়া লইছেন, একগুড়ো মশালিয়া বাড়িতে দিয়াও আসছেন, এখারা দিয়া আবার আইবার বাদে মিটি মানে শিরনি লইয়া যাইতা বলে না। আলিম হকলে ওয়াজ হড্ডা, ছোটো বাচ্চারা আচ্ছা এরা বেবুজ, কিছু ইয়ং জেনারেশনের যারার বয়স 16, 18, 14, 22, 20 ইলা বয়সর একগুড়ো আসন, ওয়াজও যাইবা। আজকে আবদুল্লাহপুর ওয়াজ, বাগরমুকাম ওয়াজ, বালিয়াত বাগানদাইত ওয়াজ, মীরাবাড়ি ওয়াজ, নাম ওয়াজ, খাম আস্তাখান বাজার ইলা হয় নানি। যেমনে গেলা বাজারও আমরার বাইয়াই, আর বাজারও খাইতে খাইতে ঘুরতে ঘুরতে বাদে দেখবা ফাফড় আর 12 মজা লিয়া বাড়িতে আইতে, ওয়াজ এক জরাও লিয়া যাইতে পারডা না বাড়িতে। ওয়াজও আইলে নসিহত শুনলে নসিহত তাকি আসর পয়দা হয়। ট্রেনও দেখছেন নি, সানা আল্লাহ খালি সানা সানা হয় না, ও হইয়া গেছে সানা, আবার কয় সানা, সেনে কয়। তার ইকান হয়ে গেছে গিয়া এটা না কইলে তার চানা বিক্রি হইতো না। আর আপনিও কইবারে ও চানা চানা কইল বয়েল চানা, আবার হয় চানা চানা গরম চানা, হয় না কোনো সময়। 3 বার কইয়াল্লা আপনি কইবা তুড়া লইলাই, আসর আই গেছে। 3 বার কইয়াল্লে গীতা কইবা তুড়া লইরে, বারবার খালি চানা লই আগে দি যার। ওলা কোনো নসিহত শোনার পরে, নসিহত শুনতে শুনতে আখতা কোন আলিমরক, আখতা কোন বুজুর্গরক, কোনো এক বালা মাঞ্চর, কোনো এক মাহাতিকান এমন আপনার আসর করব ফায়দা হয়ে যাবার, বারে থাকলে ওই বোন জি না। এটা আওয়াজ মা বোন ওগুলো শুনতাম, মাইক লাগানি হয়েছি। পুরুষ জাত যারা মহফিলও তসিব আনতাম, মহফিল বানানি হয়েছে, প্যান্ডেল তৈরি করা হয়েছে, বারে তাকি ই আসর পয়দা হয় না। মোবাইলও বেজান ওয়াজ শুনুন আপনারা, আমদার মিডিয়া বাই যারা আসেন, এরা ইসলামিক লাইনে যে চ্যানেলগুলা খুলছেন প্রচার ঘটনা, এটার থেকে আমদার ফায়দা হর, ইসলামের অনেক অজানা জিনিস জানা হর, কিন্তু আসর কম করে। ডাইরেক্ট শোনার মধ্যে আসর বেশি পয়দা হয়। আজকে বাদ মাগরিবন একটা বাচ্চায় পড়িছে সূরা ওয়াকিয়া, শুনছেন তো আপনারা? একটা বাচ্চা সুন্দর করে পড়িছে সূরা ওয়াকিয়া, তিলাওয়াত করছে। মাগরিবর পরে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করলে গরিবী আল্লাহ হালত দূর করে, গরিবী হালত দূর করে। মাগরিব পরে ভার্সুন না, এশার পরে পড়িতা সূরা ওয়াকিয়া তিলাওয়াত করছে, আমার খুব ভালো লাগছে। তবে আমার এক জায়গার তোর এক সন্দেহ আসলো, একটা এরাব বুঝতে পারছেন, বাদে দেখা যায় না বাচ্চাটার পড়া ঠিক আছে, আমার এরাব একটা বুঝবাইছি, এক সন্দেহ আই গেছিল। ও হাবিচাও দারু আসলে আমি একটা কই কিতা বুধবাই বাড়ি মারি দিল। মানুষ মাত্র তো ভুল থাকে না, হ্যাঁ মানুষ মাত্র ভুল হয়, অজানা জিনিস জানা হয়। আমি খেয়াল দি সূরা ওয়াকিয়াটা শুনছি, শোনার মধ্যে একটা এরাবো খালি তুড়া বেড়া আসলো, আজ আমার ওগো শুদ্ধ হয়ে গেছে গিয়া। সুবহানাল্লাহ,
আমি মাইকে কই আর সরম নি কঞ্চাই জি না আমরা নু সরম করে অনেক জিনিস জানা নাই মেসাবরে গিয়ে জিকাইতাম ক্ষমতাও নাই এমনি অন্য ব্যবহারে গিয়ে মেসাবরে আটকাই নিতাম পারি কিন্তু এই ব্যবহারে জিজ্ঞাসা করি না সরম নাই কোনো জিনিস যদি জানা থাকে না জানার চেষ্টা করক কখনো জিন্দেগি বাকি আছে আল্লাহ খার কোন সময় মৌত করব নামাজর মাসলা জানা নাই অজুর মাসলাও সঠিকভাবে জানা নাই জানক আমরার কাছে অনেক সময় প্রায় সময় ফোন করিয়া অনেক প্রবাসী ভাই হলে মাসলা মাসাইল জিজ্ঞাসা করেন যেটা ভারী জানা তাকে কইয়া দেয়া যেটা জানা না কয় বলে বুঝিয়া কইয়ার বা অন্য কোনো আলিমরে জিজ্ঞাসা করিল এর লাগি জানার শেষ নাই শিক্ষারওয়ালা শেষ নাই আপনার আমার জীবনের মধ্যে খেয়াল করতাম প্রত্যেকের একটা জীবন আল্লাহ দান করছে জীবনের একটা মূল্য আছে দাম আছে মানুষ মাত্র ভুল হয় মানুষে ভুল করলে এটারও সংশোধনের ব্যবস্থা আছে রাস্তা আছে থাকব না কোন চাই থাকব কিন্তু আমরা অযথা অকারণে সময়ের আমরা ব্যয় করি আর নষ্ট করি আর জীবন যার গিয়া একদিন গেলে আমার হায়াত থাকি একদিন কমের 15 ডিসেম্বর গেছে আগামী 15 ডিসেম্বর আবার আইব কিন্তু ই দিন আর আসত না আগামী বছর হইলে হায়াত থাকি 1 বছর কমি গেল না আজকের দিন গেছে একদিন হিসাব থাকি কমি গেছে গিয়ে আমার হায়াত থাকি কমের আমার হায়াত থাকি কমের এই কারণ আমি চিন্তা করতাম জিন্দগি এর লাগি অযথা অকারণে সময়টারে আমরা নষ্ট করতাম না নষ্ট করার যাইতাম না আমি আমার মূল বিষয় যাই আর এর আগে যেহেতু আরম্ভণিত 6টা জিনিস সম্পর্কে আলোচনা করিয়া ও আল্লাহর ওলি হলে দোয়া করছ এখন উত্তর ত্রিপুরা রাজ্যত দেখা যায় মানুষ গরিবর সংখ্যা খুব কম আল্লাহর ওলি হল গিয়া কদম রাখলা তার কারণে বালা ওলি হল বুজুর্গ হল সুফি হল আলিম হল বালা নেক মানুষ এক একটা এলাকাত যাওয়ার পরে এলাকাত ফায়দা হয় এরার দোয়ার বরকতে এলাকা উন্নত হয় আর যে কোনো এলাকার মধ্যে যদি দিনী তালিম হয় মাদ্রাসা ও এলাকাতে একটা মাদ্রাসা আছে ছাত্ররা হাঁটিতে আসন